চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে আকাশ মণ্ডল ইরফান নামে একজনকে গ্রেফতার করে র্যাব ১১। এর আগে হাইমচর থানায় অজ্ঞাত ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন জাহাজ মালিক। হত্যা রহস্য উদ্ঘাটনে শিল্প মন্ত্রণালয় ও চাঁদপুরের স্থানীয় প্রশাসন আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। গত ২৩ ডিসেম্বর দুপুরে হাইমচরে মেঘনা নদীতে থেমে থাকা সারবাহী কার্গো জাহাজ থেকে ৭ জনের লাশ উদ্ধার করা হয়। সন্দেহভাজনকে গ্রেফতারের ঘটনায় বিস্তারিত জানতে কুমিল্লার র্যাব ১১ এর কার্যালয়ে আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইশতিয়াক, আপনারা জানেন যে চাঁদপুরের যে ৭ জন খুনের ঘটনা ঘটেছে, এই ঘটনার যে আসামি একজন বাগেরহাট থেকে গতকাল কিন্তু র্যাব আটক করে, এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা র্যাব ১১ সিপিসিটির কার্যালয়ে, যেখানে যে র্যাবের যে উপঅধিনায়ক সাকিব হোসেন তিনি কিন্তু এই বিষয়ে ব্রিফিং করছেন, এবং যে আসামি যে আকাশ মণ্ডলকে গ্রেফতার বিষয়টি নিয়ে তারা সাংবাদিকদের সাথে ব্রিফিং করছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে যে এখানে যে ব্রিফিংটি চলছে, অর্থাৎ কিছু মাত্র ব্রিফিংটি শেষ করেছে, এবং আমি যদি একটু সাকিব ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি, যে আসামের যে বিষয়টি রয়েছে আসলে কেন সে করেছে বিষয়টি আমাদেরকে মূলত জাহাজের মাস্টারের উপর তার একটি ক্ষোভ ছিল। তাদের বেতন ভাতা, ছুটি এবং অন্যান্য যে সুবিধা রয়েছে, এই সুবিধাগুলো জাহাজের মাস্টার একাই ভোগ করতো, তাদেরকে দিত না। এবং কেউ কোনো ধরনের উচ্চ বাক্য করলে তাদেরকে কোনো ধরনের বিবেচনা না করেই চাকরিচ্যুত করতো এবং বেতন না দিয়ে তাদেরকে বিতাড়িত করে দিত। এই ক্ষোভ থেকেই সে মাস্টারকে হত্যার পরিকল্পনা করে এবং পরবর্তীতে নিজেকে পলায়নের পথ বেছে নেওয়ার জন্য, যাতে করে অন্যান্য সদস্য কেউ তার ব্যাপারে তথ্য না দিতে পারে, অন্যান্য বাকি সকল সদস্যকে হত্যা করে। যে হত্যাকাণ্ড যে প্রক্রিয়া, সে কিভাবে হত্যাকাণ্ড করেছে সেটা যদি আমাদের জানাতেন। সে মূলত পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে ৩ পাতা ঘুমের ওষুধ 18 ডিসেম্বর তারিখে ক্রয় করে তার নিজ হেফাজতে রাখে। পরবর্তীতে খাবারের তরকারির সাথে সেটা মিশিয়ে দেয় এবং অন্যান্য সদস্যরা যখন খাবার খায় তখন তারা খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। যেমনটা আপনি জানছিলেন যে যিনি সাকিব, উনি বলছেন যে যে তিনি পূর্ব পরিকল্পিত ভাবে কিন্তু যে আকাশ মণ্ডল সে কিন্তু ঘুমের ওষুধ ক্রয় করে, এবং সেখানে জাহাজে ৯ জন মোট ছিল, এবং সেখানে ৭ জন রাতের বেলায় এই ঘুমের যে ওষুধ রাতের খাবার সাথে মিশিয়ে তারা 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 ভাতের সাথে অর্থাৎ খাবারের সাথে তারা খেয়ে ফেলে, এবং সেই সুযোগটাকে কিন্তু আকাশ মণ্ডল কাজে লাগায়। বাকি যে একজন জুয়েল, যেহেতু যিনি আহত অবস্থায় এখন হাসপাতালে অবস্থান করছে, সে এবং আকাশ মণ্ডল কিন্তু এই দুজন ছাড়া বাকি যারা রয়েছে তারা কিন্তু খায়, এবং সেই প্রেক্ষিতে ৭ জনকে কিন্তু যে আকাশ মণ্ডল খুন করে বলে আমরা জানতে পেরেছি। এবং সেটা যে মেজর সাকিব, যিনি আমাদেরকে কিছু আগে প্রেস ব্রিফ করেছেন, তিনি আমাকে জানিয়েছেন যে ক্ষোভের বশে অর্থাৎ রাগের বশে মাস্টারের প্রতি যে রাগ ছিল তার বেতন ভাতা নিয়ে, সেই কারণকে কেন্দ্র করে কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা র্যাব কার্যালয় থেকে। কুমিল্লা র্যাব ১১ এর কার্যালয় থেকে সহকর্মী ইশতিয়াক আহমেদ জানাচ্ছিলেন চাঁদপুরের ৭ খুনের সবশেষ খবর।